কেন অধিকাংশ মানুষ খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়? কারণ তারা যে দুর্বল তা নয়, কারণ তাদের প্রতিভার অভাব তাও না, বরং এ কারণে যে তারা দেখতে পায় না ভেতরে ভেতরে কি পরিবর্তন হচ্ছে। প্রচেষ্টার সবচেয়ে আশ্চর্য বিষয় এটাই, সত্যিকারের উন্নতি শুরুতে চোখে দেখা যায় না। আপনি চেষ্টা করেন, সংগ্রাম করেন, ব্যর্থ হন, বারবার ব্যর্থ হন, আর মনে হয় কিছুই বদলাচ্ছে না। ধীরে ধীরে একটি বিপজ্জনক চিন্তা মাথায় আসে, হয়তো আমি একটু এগোচ্ছি না। কিন্তু যদি সত্যিটা ঠিক উল্টো হয়, যদি প্রতিটি ব্যর্থতা নীরবে আপনার ভিতরে কিছু গড়ে তোলে, যদি পৃথিবী যেখানে শুধু ব্যর্থতা দেখে সেখানে আপনার মন আরও দৃঢ় হয়ে ওঠে, আপনার দক্ষতা আরও শানিত হয়, আপনার আত্মা আরও শক্তিশালী হয়ে ওঠে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো অনেক মানুষ ঠিক তখনই থেমে যায় যখন সাফল্য আসতে শুরু করার উপক্রম হয়। কিন্তু জীবন একটি সত্য প্রমাণ করে, ছোট ছোট প্রচেষ্টা যদি ধারাবাহিকভাবে করা হয় তাহলে তা একজন মানুষকে কল্পনার চেয়েও অনেক দূর নিয়ে যেতে পারে। যে মানুষটি প্রথমে ওজন তুলতে পারেনি, একজন তরুণ নিয়মিত জিমে যেত তার বন্ধুর সঙ্গে। বন্ধুটি ছিল তার তুলনায় অনেক বড় এবং শক্তিশালী। তার ওজন ছিল 95 কেজির মতো, অভিজ্ঞ, শক্তিশালী, আত্মবিশ্বাসী। অন্যদিকে তরুণটির ওজন ছিল প্রায় 76 কেজি। ডেডলিফট অনুশীলনের সময় তারা একসঙ্গে 140 কেজি পর্যন্ত তুলত। তারপর তার বন্ধু আরও ভারী ওজন তুলত, 160 কেজি, 180 কেজি, এমনকি 210 কেজিও। তরুণটি তখন পাশে দাঁড়িয়ে দেখত, উৎসাহ দিত এবং বন্ধুর অনুশীলন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করত। তারপর তার মনে একদিন একটি প্রশ্ন জাগল। সে ভাবল, আমি কেন পারবো না? সে 160 কেজি তোলার চেষ্টা করল, ব্যর্থ হল। আর একদিন আবার চেষ্টা করল, আবারও ব্যর্থতা। পরে সে তার বন্ধুকে 180 কেজি তুলতে দেখল, সেও চেষ্টা করল, আবারও ব্যর্থ। বাইরে থেকে মনে হচ্ছিল সে দুর্বল, অপ্রস্তুত, হয়তো কিছুটা বোকাও। কিন্তু অদৃশ্যভাবে একটি বড় পরিবর্তন ঘটছিল। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা তাকে আরও শক্তিশালী করে তুলছিল। তার হাত শক্ত হচ্ছিল, তার পিঠও মজবুত হচ্ছিল, পা চাপ সহ্য করতে শিখছিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার মন বদলে যাচ্ছিল। প্রতিটি প্রচেষ্টার সঙ্গে তার মস্তিষ্ক একটি নতুন বাক্য শিখছিল, হ্যাঁ আমি পারবো। সপ্তাহ কেটে গেল। তারপর একদিন অবিশ্বাস্য কিছু ঘটল। সে 160 কেজি ওজন সফলভাবে তুলল, তারপর 170ও তুলল। এখন একটু ভেবে দেখুন, তার আসল উন্নতি কখন শুরু হয়েছিল? যেদিন সে সফল হলো? না, উন্নতি শুরু হয়েছিল প্রতিটি ব্যর্থ প্রচেষ্টার দিন থেকেই। যখন সবাই ভাবছিল সে হারছে, ঠিক তখনই সে নীরবে বদলে যাচ্ছিল। একটি জাপানি প্রবাদ আছে, 7 বার পড়ে গেলে 8 বারে উঠে দাঁড়াও। জীবনের উন্নতিও প্রায় এমনভাবেই ঘটে। আইনস্টাইন এবং 999টি ব্যর্থতা। একটি বিখ্যাত গল্প। একদিন একটি ক্লাসে আইনস্টাইন বলেছিলেন, একটি কঠিন গাণিতিক সমস্যার সমাধান খুঁজতে তিনি অসংখ্যবার চেষ্টা করেছিলেন। তিনি বললেন, আমি 999 বার চেষ্টা করেও পারিনি। শিক্ষার্থীরা হেসে উঠল। তাদের একজন জিজ্ঞেস করল, স্যার আপনি তো আইনস্টাইন, আপনি কিভাবে 999 বার ব্যর্থ হতে পারেন? আইনস্টাইন
মুচকি হেসে বললেন, আমি 999 বার ব্যর্থ হইনি। আমি 999টি উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না। এইটাই সাধারণ চিন্তা এবং অসাধারণ চিন্তার পার্থক্য। বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে থেমে যাওয়ার কারণ মনে করে। মহান মানুষেরা ব্যর্থতাকে দেখে শিক্ষা হিসাবে, প্রশিক্ষণ হিসাবে, যাত্রার একটি অংশ হিসাবে। কারণ হাজারতম সাফল্য তৈরি হয় আগের 999টি প্রচেষ্টার উপর দাঁড়িয়ে। সেই প্রচেষ্টাগুলো না থাকলে সাফল্য আসতো না, সংগ্রাম না থাকলে রূপান্তর আসতো না। আইনস্টাইনের একটি বিখ্যাত উক্তি, যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি। যে সত্যটি অনেক মানুষ কখনো বুঝতে পারে না। অনেক সময় আপনি এমনভাবে উন্নতি করছেন যা এখনো মাপা সম্ভব নয়। আপনার মনে হতে পারে আপনি আটকে আছেন, কিন্তু আপনার ধৈর্য বাড়ছে। আপনার মনে হতে পারে আপনি সফল নন, কিন্তু আপনার মধ্যে শৃঙ্খলা গড়ে উঠছে। আপনার মনে হতে পারে আপনি হেরে যাচ্ছেন, কিন্তু অদৃশ্যভাবে আপনার ভিতরে সবচেয়ে বড় দৃঢ়তা গড়ে উঠছে। দুঃখজনকভাবে আপনার চারপাশের অনেক মানুষ এটি বুঝতে পারে না। তারা হয়তো হাসবে, সমালোচনা করবে, আপনাকে বোকা, অবাস্তব বলবে। তাদের বলতে দিন। মানুষ সাধারণত দৃশ্যমান ফলাফল দেখে বিচার করে, কিন্তু জীবন পুরস্কৃত করে অদৃশ্য অধ্যবসায়কে। আপনার ব্যর্থতা আপনার, আপনার ক্ষত আপনার, আপনার নির্ঘুম রাত, নীরব সংগ্রাম, বারবার চেষ্টা সবই আপনার। আর একদিন আপনার সাফল্য আপনারই হবে। মানুষ কি বলছে সে কারণে থেমে যাবেন না। মানুষ সবসময় কিছু না কিছু বলবে। বোকার জিহ্বা তার বুদ্ধির আগেই দৌড়ায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি হাঁটা চালিয়ে যাচ্ছেন কিনা। একটি বাংলা গানের কথায় বলা হয়েছে, আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি। শক্তি আরাম থেকে জন্মায় না, শক্তি জন্মায় চাপের মধ্যে। তাই চেষ্টা চালিয়ে যান, প্রয়োজন হলে ব্যর্থ হন, তবু এগিয়ে যান। কারণ আপনি দেখতে না পেলেও আপনার প্রতিটি প্রচেষ্টা আপনাকে বদলে দিচ্ছে। আর হয়তো এই মুহূর্তেই আপনার অদৃশ্য অগ্রগতি আপনাকে এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না। সর্বশক্তিমান উপরওয়ালা প্রতিটি আন্তরিক প্রচেষ্টা দেখেন, আর কোনো আন্তরিক প্রচেষ্টাই কখনো বৃথা যায় না। গুড ডে।